मूवमेंट चल रहा है। TSF त्रिपुरा स्टूडेंट ऑर्गेनाइजेशन नेशू ऑल नॉर्थ ईस्ट में अभी मूवमेंट चल रहा है इलीगल माइग्रेंट को पुशबैक करने के लिए ये मुद्दा। लेकिन ये अभी से नहीं, मेरा जन्म के आगे ही ये मुद्दा हो गया है। तो हम लोग स्टूडेंट ऑर्गेनाइजेशन जब काम किया तो भी इलीगल माइग्रेंट का मूवमेंट करके हम लोग आया। तो अभी भी नोटिफिकेशन केंद्र सरकार ने दिया लेकिन इम्प्लीमेंट नहीं होता है। तो इम्प्लीमेंट जल्दी से जल्द करने के लिए ये मूवमेंट है। तो सेंट्रल गवर्नमेंट हो या स्टेट गवर्नमेंट हो, मैं अपील करूँगा कि जल्दी से जल्द इलीगल जो आया बांग्लादेशी घुसपैठे जो आया इसको ढूंढ के अरेस्ट करके पूछबैक करना है, ये हम लोग का डिमांड है। और एक बार सर हम लोग देख रहे हैं कुछ पॉलिटिकल पार्टी का, ठीक है, मैं नाम नहीं बोलूँगा सर, वो लोग भी हमेशा मानसिकता रहता है बांग्लादेशी गो है, लेकिन देख रहे उस लोग के बीच भी कुछ इलीगली बांग्लादेशी आया है कुछ पॉलिटिकल पार्टी का, क्या बोलेंगे? हर पॉलिटिकल पार्टी का एक अलग मुद्दा होता है। तो हम लोग का मुद्दा है ये इलीगल माइग्रेंट का। तो अभी भी चल रहा है, जब तक इम्प्लीमेंट नहीं होगा तब तक ये मूवमेंट चलते रहेगा। मैं उम्मीद करता हूँ कि अभी जो स्टेप ले रहे हैं सेंट्रल गवर्नमेंट, तो जल्दी से ये परमानेंट सोल्यूशन करेगा, पुशबैक इलीगल माइग्रेंट को ढूंढ के ये पुशबैक करके मैं विश्वास है। आपका परिचय सर? मैं मानव दबरमा फॉर्मर, मैं TSF का प्रेसिडेंट हूँ, अभी MLA। थैंक यू सर। হ্যাঁ, আপনাদের তীব্রমতা সরকার বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স আছে, তারপরে আপনাকে আজকে রাস্তায় বসতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বলবেন কিছু? রাস্তায় বসতে হয়েছে তা না, প্রয়োজনে এই আন্দোলন রাস্তা নামবো, এটা কেউ আটকাতে পারবে না। কারণ আমাদের এই দাবি আমার জন্ম থেকে এই দাবি, আমার জন্ম আগে থেকেই যারা আন্দোলন করেছেন বিদেশি বিধানকে নিয়ে, তা আমরাও যখন ছাত্র সংগঠনে ছিলাম তখনই আমরা ইলিগেল মাইগ্রেন্ট দিয়ে আমরা আন্দোলন করেছি। তো এখনও সমাধান হয়নি। তো এখন আমরা তীব্রমতা হোক বা যে কোনো সংগঠন হোক, সবাই ইলিগেল মাইগ্রেন্ট নিয়েই আওয়াজ নিয়ে এই আন্দোলন করেই সবাই সমাধান চাইছেন, ইলিগেল মাইগ্রেন্টকে খুঁজ করে পুশব্যাক করা। তো আমি এই আন্দোলন, এই মুভমেন্টকে, এই ইস্যুকে দেখে আমি নিজেকে আটকাতে পারিনি, আমি আন্দোলনে সামিল হয়েছি, TSF আন্দোলনে। এটার মধ্যে আপনার পার্টির কোনো সম্মতি না, পার্টির কোনো সম্মতি নেই। আমি TSF আগে থেকে এই মুভমেন্ট করে এসেছি, বিজেপি বিতরণ, আর এই ইস্যুকে দেখেই আমি নিজেকে আটকাতে রাখতে পারিনি, আমি এই আন্দোলনতে সামিল হতে। বিভিন্ন প্রোগ্রামে দেখেছি স্যার আপনাকে TSF-কে লিড করতে MLA হওয়ার পরে, তাহলে কি আপনি পার্টি নয়, এটা মানে ইন্ডিভিজুয়াল? না, আমি অলরেডি TSF-এর জেনারেল সেক্রেটারি ছিলাম, TSF-এর প্রেসিডেন্ট ছিলাম। তো এখনও TSF আমাকে শিখেছে আন্দোলন করা। TSF যে ইস্যু আমার জন্ম আগে থেকে যারা TSF-কে 1960 থেকে শুরু করে বিদেশি বিধানকে দাবিটা তুলেছেন, তো তারপর আমরাও এই দাবিটা করেছি। তো এই আন্দোলন TSF এখনও জারি রেখেছে, ততক্ষণ জারি থাকবে যতক্ষণ সমাধান না হয়। তো আমি এই আন্দোলনকে, এই ইস্যুকে দেখে আমি থাকতে পারিনি। আমি প্রয়োজনে TSF আন্দোলন আরও আসবো। আমি আমার তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সবসময় TSF-কে সাপোর্ট করব। যেহেতু স্যার আপনি তীব্রমথার বিধায়ক, আপনার শরিক দল বিজেপি, ত্রিপুরা রাজ্যের হিস্ট্রি দেখতে গেলে যতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে, ওই মুখ্যমন্ত্রী সবই প্রিভিয়াস বাংলাদেশি ছিল। যদি দেখেন তা নিয়ে কি আমাদের দাবি হলো, যারা ইলিগেল যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে অনুপ্রবেশ পার্কে চিহ্নিত করে পুশব্যাক করা, এটি অফিসার হোক বা মিনিস্টার হোক বা MLA হোক, আমরা দেখতে চাই না। যারা ইলিগেলি প্রবেশ করেছেন ওনাদেরকে চিহ্নিত করে পুশব্যাক করা আমাদের এই দাবি। বেশি দূর যাব না স্যার, বর্তমান মুখ্যমন্ত্রী বাবার কারেন্টের বিল আসে বাংলাদেশে এখনো, মাখনলাল বাবুর, তা নিয়ে কি বক্তব্য? ওরা দেখবে, এখন যদি আওতায় যদি পড়ে তো গভর্নমেন্ট দেখবে, সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করেছেন, আমরা দেখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট কী স্টেপ নেয়, এর পরিবর্তে আমরা নেক্সট স্টেপ কী হবে আমরা দেখব। আপনাদের শরীফ দলের মুখ্যমন্ত্রী বাংলাদেশি স্যার, তারপরে আপনার কি মনে হয় আপনাদের দাবিটা ওরা শুনবে?
এখন এই দাবি হলো আমরা রাজ্য সরকারকে আমরা দাবি করে দিই, আমরা দাবি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেন্ট্রাল গভর্নমেন্ট এত নোটিফিকেশন জারি করেছেন, তা এটাকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে এটা ইলিগ্যালকে পুষব্যাক করা, এটাই আমাদের দাবি। সেন্ট্রাল থেকে স্যার ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, ত্রিপুরাকে মুখ্যমন্ত্রী। এটা তো রাজনীতির বিষয়, হ্যাঁ, এটা বলবো না। কে মুখ্যমন্ত্রী হবে, কে হবে না, কাকে বানাবে, এটা আমার দেখার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমাদের দাবি নিয়ে, তো দাবিটা আমরা জারি থাকবে যতক্ষণ অবধি আমাদের সমাধান না হয়, এই জারি থাকবে। এই ছোট ছোট ডেমনস্ট্রেশন দিয়ে হবে স্যার কাজ? দেখুন, টিএসএফের দাবি সবাই জানেন, টিএসএফের দাবি এই শুধু দাবি না, টিএসএফ এটা জাস্ট শুরুয়াত। সিএবি আন্দোলন আমরা দেখেছেন মাধববাড়িতে 8ই জানুয়ারি, সিএবির বিরুদ্ধে আমরা টিএসএফ লড়াই করেছি, কিন্তু এখানে ফায়ারিংও হয়েছে। তো এটা কি আপনি বলবেন এটা শুধুমাত্র দাবি বলবেন? প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন যদি করতে হয়, টিএসএফ বসে থাকবে না, আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন করবে।